বাবুরা হচ্ছে একজন মহারাষ্ট্রিয়ান, নো বাঙালি নো কুন্ডু কুন্দন। এনারা এসেছিল 1600 সালে আমাদের এই এলাকায়। এসেছিল বললে ভুল হবে, এদের এনেছিল দুটো সর্দার, এক হচ্ছে শিবাজি, ভাস্কর পণ্ডিত, এনাদের এনেছিল। এরা একটা 700 মেম্বার ছিল টিমটায়, বর্গী টিমটায় 700 মেম্বার। সেই মেম্বার থেকে এরা একটা ফ্যামিলির সাইড হয়ে যায় ওই বর্গী টিম থেকে, যে আমরা ওইসব বার করবো না, লুটপাট মারপিট ওইসব করবো, যে একটা সাইড হয়ে গেল। যে সাইড যে হয়ে গেল জায়গাটা, সেই জায়গাটা এনাদের জন্যই নামকরণ হলো বর্গী ডাঙ্গা। ওই বর্গী ডাঙ্গায় যখন বসবাস আরম্ভ করলো, তখন এরা চিন্তায় পড়ে গেল যে আমরা বর্গীর টিম তো ছেড়ে দিলাম, খাওয়া দাওয়া করবো কী করে, চলবে কী করে আমাদের। তখন এরা একটা ব্যবসা বেছে নিল। এই ব্যবসাটা হচ্ছে চুনের ব্যবসা। চুনের ব্যবসাটা কেমন চয়েস করলো, জায়গাটা জলাশয় ছিল, জলাশয় থেকে বেরি গুলি শামুক কালেকশন করবে, সেই থেকে চুনটা তৈরি করবে। চুন থেকে এটি জমা হয়ে গেল, রাইট। চুনের ব্যবসা করতে করতে ওর সঙ্গে দুধটাও সংযোগ করে, এখন এই কিছু হয়নি, আমার বাকি আছে। এবার যখন ব্যবসা করতে করতে 100 বছর কাটিয়ে এই জায়গায় যখন বাড়ি করলো, 100 বছর পর বাড়িটা তৈরি হলো 1756-এ। বাড়ি তৈরি করলেন সাফল্যরাম কুন্দন, কুন্দন এনাদের টাইটেল। তো এই 20 বিঘে জায়গার ওপর 3 মহলা বাড়ি নিয়ে এরা রাজত্ব আরম্ভ করলো। বাড়ি করার পরে এরা ডিসিশন নিচ্ছে যে এত বড় বাড়ি তো করলাম, ওই ব্যবসায় মেনটেন করা যাবে না পরে, কেন এটা হিউজ বাড়ি হয়ে গেছে, খুব বিরাট বাড়ি হয়ে গেছে। তো সেই জন্য কী করলো, বর্ধমান মহারাজার থেকে গিয়ে জমিদারি নিল। তো বিশাল ব্যাপার ছিল। তো স্যার আমাকে কিছু এলাকা দিন, আমি জমিদারি চালাবো। দিয়ে এরা জমিদারি দিয়ে পরে জমিদার জমিদার হওয়ার পরে এরা চিন্তা করছে আসলে এটা জমিদার হলো রাজা। লুটেরা লুট করে বেরিয়ে গেল, এরা ফেমাস হয়ে গেল, লুটেরার জন্য ফেমাস, পরিচিত বাড়লো তো আরো।
Thank you.